আজকে আমি ঝটপট ভীষণ মজাদার কাচ্চির রেসিপি নিয়ে চলে আসলাম। বাসার উপকরণ দিয়ে এত মজাদার কাচ্চি তৈরি করা যায়, বাসা সবাই খেয়ে তো এত বেশি প্রশংসা করবে, রেসিপি জানতে চাইবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট এই মজাদার রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় আধা কাপের মতো। আধা কাপ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজটা দেওয়ার পরে পেস্টে একটু হালকা ভাজার পর আমি এখানে আদা বাটা, রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচ করে দিয়ে দেব। এই 1.5 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। আর এখানে কিছু মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তারপর গোলমরিচ নিয়েছি, গরম মশলা নিয়েছি 2 পিস করে। তারপর আমি এখানে শাহি জিরা 1 চিমটির মতো দিয়েছি। এখন এগুলো একটু ভাজার পরে দিয়ে দিলাম গুঁড়া মশলা। এখানে আমি সামান্য হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চামচ কালারের জন্য, মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা আগে থেকে একটু হলুদ দিয়ে মেখে রেখেছি যাতে একটু কালার চলে আসে, এই জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি যে এখানে জয়ত্রী, জয়ফল দিয়েছি সেটাতেই কিন্তু কাচ্চির যে মশলাটা সেটা থেকে ফ্লেভার আসবে আর কাচ্চিটা খেতে এত বেশি মজার হবে। এই রেসিপিটা আপনার বাসায় একদিন তৈরি করে দেখবেন এভাবে। বাসা সবাই এত বেশি পছন্দ করেছে, বাসা সবাই বলতেছিল যে বাহিরের থেকে বাসার কাচ্চিটা সব থেকে বেশি পারফেক্ট হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিকেন। আমি এখানে দেশি মুরগির চিকেন নিয়েছি। দেশি মুরগির চিকেনটা একটু বড় বড় সাইজ করে 4 টুকরো নিয়েছি। এখন এইটাও আমি খুব ভালো করে রান্না করে নিয়ে এলাম। প্রথমে কষিয়ে নিয়েছি, এখন আমি 1 কাপ পানি দিয়ে এটাকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন। আর এটা পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এই একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখানে দারচিনি, এলাচ 2 পিস করে দিয়েছি, শাহি জিরা 1 চিমটির মতো, পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা বলক এনে এখন আগে থেকে বাসমতি চালটাকে ধুয়ে পয়সা করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটাকে দিয়ে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে, ভিতরে চাপ দিলে মনে হবে চাল চাল, তখন সে পর্যায়ে এটাকে উঠিয়ে নিতে হবে। তারপরে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে চিকেনটার উপরে এখন আমি রাইসটাকে খুব ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কি করে দিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। তবে আমি কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে রেখেছি। আপনারা চাইলে চুলাটা বন্ধ করে তারপরে সবগুলো দিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিতে পারেন। তবে আমি চুলার আঁচ বন্ধ করে নিই। এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালো করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর আলু বোখারা এখানে অ্যাড করতে পারেন, গোলাপ জল, তারপরে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। আমি গুঁড়া দুধ 1 কাপ পানের মধ্যে আধা কাপ গুঁড়া দুধ ভিজিয়ে তারপরে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে সব কিছু ছড়িয়ে দিয়ে আমি এটা দমে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। যেদিন আমি এই কাচ্চিটা তৈরি করি আমার পুরো বাসা ফ্লেভারে ভরে যায়। তারপরে আশেপাশের মানুষও জানতে পারে যে আমি সেদিন এই বাসায় তৈরি করেছি কাচ্চি বিরিয়ানি। মানে আমার বাসায় এত ফ্লেভার দিয়ে ভরে যায়, চারপাশে সবাই বলে যে আজকে তো রান্না করা হয়েছে। মানে সবাই এই কথাটা বলে থাকে। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারি। আর সামনে তো
তো পয়লা বৈশাখ, ভালো মন্দ কিন্তু বাহিরেও খাওয়া যায় এবং বাসায়ও কিন্তু সবাই থাকবে, আমরা কিন্তু সবাই এভাবে রান্না করে খেতে পারি। খুবই মজা হয়েছিল আসলে। বাসার খাবারগুলো খেতে এত বেশি মজার, আমার কাছে মনে হয় আমার কাছে যা খেতে ইচ্ছে করবে আমি বাসায় ঝটপট তৈরি করে নিব। আমি টুকটাক জিনিস কিনে এনে বাসায় যদি খেতে পারি সবাই একসাথে, কেন বাইরের ধুলা ময়লাগুলো খেতে যাব? তবে মাঝে মধ্যে খাওয়া যায়। আল্লাহ হাফেজ, এনজয়।